একটা ভালোবাসার মধ্যে, অর্থাৎ একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে যদি তারা একটা রিলেশনের মধ্যে যায়, তো সেক্ষেত্রে সবচেয়ে বড় তিনটে শব্দ, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে সম্মান, আর একটা হচ্ছে সময়। একদম ভালোবাসা, সম্মান এবং সময়, এই তিনটের উপরেই নির্ভর করে থাকে একটা হেলদি রিলেশন। আজকে আমি সেই সম্পর্কে কিছু কথা বলবো। একটা ভিডিও আমার চোখের সামনে এসেছে, কিরণ মজুমদার, তার চ্যানেলের নাম। তার একটা ভিডিও আমার কাছে এসেছে, সারা দুপুর ধরেই আমি সেই ভিডিওটাকে প্রচণ্ড পরিমাণে পর্যবেক্ষণ করলাম, এবং তারপরে আর একজনের একটা কনফিউজড হক্স, যাই হোক নামটা একটু বদলে দিলাম, তোমরা একটু সার্চ করে দেখবে, তারও একটা রিপ্লাই অ্যান্সার এসেছে, সেটাও দেখলাম। করতে করতে বেশ অনেকক্ষণ, দুজনের মোটামুটি করে 1 ঘন্টা মানে 1.5 ঘন্টার উপরে দুজনের ভিডিও। কারণ কিরণের ভিডিওটা দেখলাম 40 মিনিটের উপরে, আর একজনের ভিডিও দেখলাম 32 এর ওপরে। তো এই মানে ভিডিও করতে করতে একটা অ্যানালিসিসে গিয়ে পৌঁছালাম, এবং তারপরেও দেখলাম আর একটা জিনিস, রিম্পা আজকে এইটা নিয়ে একটা ভিডিও করেছে। যাই হোক, আমিও মনে করলাম এটা নিয়ে একটা ভিডিও করা দরকার। চলো ভিডিও স্টার্ট করি। তো সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, আজকে আমি একটু জায়গাটা চেঞ্জ করেছি। অনেকেই আমাকে বলে দিদি একটু জায়গাটা চেঞ্জ করো, বিশেষ করে সুজাতা ব্যানার্জি দিদি, একজন ভিউয়ার্স, তিনি আমাকেই বলেছেন বিশেষ করে তুমি তোমার জায়গাটা একটু চেঞ্জ করো। তো যাই হোক, তো এটাও আমাদের আর একটা ঘর, এই ঘরেও আমি একদিন ভিডিও করেছি, তো সেই জন্য এই ঘরেই আজকে ভিডিও করছি। আর ওই ঘরে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, তার নাইট ডিউটি আছে। যাই হোক, আমরা ছোটবেলায় যখন আমি ক্লাস 12-এ বা 12-এই পড়ি, তখন একটা পোয়েম পড়েছিলাম একটা ভালোবাসার উপরে, ঠিক আছে? সেই পোয়েমটাতে ছিল ভালোবাসাটাই হচ্ছে একটা ইটারনাল জিনিস। ভালোবাসাটাই একটা ইটারনাল জিনিস। সেই ভালোবাসাটা কিসের ভালোবাসা? সবার সাথেই সবার একটা ভালোবাসা, কিন্তু সবচেয়ে বড় কথা, এই ভালোবাসার মধ্যে থাকতে গিয়ে প্রচণ্ড পরিমাণে ভাঙন ঘটে। কোন ভালোবাসার ক্ষেত্রে? যে ক্ষেত্রে হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা বা স্বামী স্ত্রীর ভালোবাসা। কিন্তু কেন এই জিনিসটা বারংবার হচ্ছে? আর বিশেষ করে ইদানিংকালে তো মানে ডিভোর্সটা মানে মানে ছেয়ে গেছে। বিয়ে করতে না করতেই 2-3 দিনের মধ্যেই শোনা যায় ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স এখন ঘরে ঘরে, কেউ বলতে পারবে না যে হ্যাঁ মেয়ে বিয়ে দিয়েছে বা ছেলে বিয়ে দিয়েছে সেক্ষেত্রে তাদের ডিভোর্স হবেই না। না, এখন মানুষের মানে মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। মানুষের সাথে মানুষের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, সেই আন্ডারস্ট্যান্ডিংটাই চলে গেছে। সেক্ষেত্রে আমি দুজনকেই দোষ দেব, উভয় পক্ষের না হলে তো হয় না। তো সেক্ষেত্রে এখন মেয়েরাও চায় যাতে করে তারা এই রকম ভাবে যে একটা আনহেলদি রিলেশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে সেখান থেকে তারা বেরোতে, বা একটা ছেলেও চায় আনহেলদি রিলেশনের মধ্যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং উকিলরা বেশ পরিমাণে একটা টাকা পয়সা ভালো রকমই পাচ্ছে না। কিন্তু আজকে আমার মানে বলার বিষয়বস্তু কোনো রকমের দাম্পত্যের মধ্যে বিচ্ছেদ, সেটা নয়। আজকে আমার টপিকই হচ্ছে মানে বিষয়বস্তু হচ্ছে এই কিরণ মজুমদারকে নিয়ে। কিরণ মজুমদার একটি ছেলেকে ভালোবাসতো, যতদূর সম্ভব সে হচ্ছে আমাদের টলিউডের সিরিয়ালের মধ্যে মনে হয় কাজ টাজ করে। হ্যাঁ, অভিনেত্রী, ছোট ছোট সিরিয়ালগুলো করে। আমি জানি না সে এখনো কোনো রকমের বাংলা টেলিভিশন মানে সিনেমা জগতে সে পা দিয়েছে কিনা। যাই হোক, তো তার আজকে ভিডিওটা দেখলাম। ভিডিওটার মূল বিষয়বস্তু পুরোটা দেখে যা বুঝলাম, সে একটি ছেলের দ্বারা ডিচ হয়েছে। এবং এই যে ছেলেটি, সেই ছেলেটি কিন্তু শুধুমাত্র এই কিরণ মজুমদারকে ডিচটা করেনি, এবং ছেলেটিও ওই দূরদর্শনের সাথেই যুক্ত, হ্যাঁ টেলিভিশনের সাথেই যুক্ত। এবং এই ছেলেটি কিন্তু শুধুমাত্র এই একটি মেয়ে মানে কিরণ মজুমদারকেই শুধুমাত্র ডিচ করেনি, তার খাতায় আরও দুটো মেয়ের নাম আছে। কারা কারা তারা? একজন হচ্ছে প্রিয়াঙ্কা, আর একজন হচ্ছে যতদূর সম্ভব দেবপর্ণা সিংহ রায়। দেবপর্ণা সিংহ রায় সেখানটায় কিরণ মজুমদারের ওখানটায় একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটাকে অবশ্য কিরণ সেটাকে পিন করে দিয়েছে।
তো আমি প্রথমে তার কমেন্টটা পড়লাম, মানে দেবপর্ণা সিংহ রায়ের কমেন্টটা পড়লাম। সেখানে সে লিখেছে, ইংলিশেই লিখেছে, যে আজকে যে কিরণকে সে দেখছে সেটা মানে সে তার প্রতিবিম্বই কিরণের মধ্যে দেখতে পাচ্ছে 2021-এ যে সেটা নিয়ে মুখ খুলেছিল। আর তারপরেও সে বলছে যে যে তাকে গায়ে হাত দেওয়া হয়েছে কি না, মানে তাকেও গায়ে হাত দেওয়া হয়েছে কি না। এবং আর একটা কথা দেখলাম যে তাকে যদি সেরকম হয় তাহলে তার উচিত ছিল তাকে পুরোপুরি স্ম্যাশড করে দেওয়ার, মানে ছেলেটিকে এরকম ভাবে করার। এবং যদি চায় তাহলে কিরণ দেবপর্ণাকে ফোন নাম্বার দিতে পারে এবং দেবপর্ণা তাহলে তার সাথে যোগাযোগ করতে পারে। এখন বিষয়বস্তুটা কি হলো, এ ধরনের একটা কথা বা অ্যালিগেশন একটা ছেলের সম্পর্কেই বা কেন আসছে? কথা হচ্ছে এই যে ছেলেটি যার সম্পর্কে আজকে এত চর্চা হচ্ছে, এই ছেলেটি বারংবার করে মেয়েদের প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ার পরে সেই সমস্ত মেয়েদের সাথে মোটামুটি একটা রিলেশন করে এবং ফিজিক্যালও হয়, না ফিজিক্যাল হওয়ার নয় সে, মানে ভালোই বোঝা যাচ্ছে যে সে মাস্টার মাইন্ড এই ব্যাপারটা, এবং টোটালি প্লে বয়। বাবা মায়ের হচ্ছে একদম দুধু ভাতু ছেলে, মাস বয়, এবং সে এরকমভাবে প্রত্যেকবার মেয়েদের সাথে প্রেম করে এবং মেয়েদের সাথে প্রেম করার পরে তাদের কে ভোগ করে নেওয়ার পরে তারপরে তার মনে হয় যে রিলেশনটা মোটেই কোনো রকমের টিকবে না, ভবিষ্যতে গিয়ে 5 বছর পরে হলেও গিয়ে এই রিলেশনটা টিকবে না, এটা একটা আনহেলদি রিলেশনে হবে। যখন তার এ ধরনের একটা অ্যানালিসিস হয় তখন কি করে সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে, যেটা কি না অলরেডি প্রিয়াঙ্কার সাথে ঘটেছিল। প্রথম হচ্ছে প্রিয়াঙ্কা, তারপরে হচ্ছে দেবপর্ণার সাথে হয়েছে, দেবপর্ণার 2021-এর পর থেকে হওয়ার পরে আজকে গিয়ে 2025, যেখানে আজকে ভেঙে গেছে হচ্ছে কিরণের সাথে তার সম্পর্ক। এক মিনিট। আচ্ছা, এবার ব্যাপারটা কি, অনেক কথা আজকে আমরা বলতে শুনলাম কিরণের মুখ দিয়ে। কিরণ যে ছেলেটিকে প্রচন্ড পরিমাণে ভালোবেসেছিল সেটা কিন্তু আজকে তার ভিডিওতে পরিষ্কারভাবে সে বুঝিয়ে দিয়েছে, যে ছেলেটিকে সে পাগলের মতো ভালোবেসেছিল এবং বারংবার আগের যে গার্লফ্রেন্ডদের সাথে থেকে যে তার রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে এবং সেখান থেকে সে নিজেকে আগের গার্লফ্রেন্ডদের থেকেও সে অনেকটা উন্নত মানের এরকমভাবে তার বয়ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করতো। অর্থাৎ ব্যাপারটা যেটা বুঝলাম যে সে তার বয়ফ্রেন্ডকে কোনোভাবে আঁকড়ে নিয়ে বাঁচতে চেয়েছিল, একদম। একটি ফ্ল্যাটে মনে হয় সে রেন্টে থাকে, সেই ফ্ল্যাটে রেন্টে থাকাকালীন সে অবাধে তার এই উডবি কাম ফিয়ান্সে কাম বয়ফ্রেন্ড নামক এই কনফিউজড ছেলেটিকে সে কিন্তু অবাধে আসতে দিয়েছে এবং তার যে ফ্ল্যাটের ওনার হোক বা তার পাড়া প্রতিবেশী হোক এই ব্যাপারটা সবাই জানতো এবং সেখানটায় ছেলেটির অবাধে একটা যাতায়াত ছিল। মেয়েটিরও কি তাহলে ওই ছেলেটির বাড়িতে যাতায়াত ছিল না? হ্যাঁ, মেয়েটিরও যাতায়াত ছিল। দুজনেই দুজনের সঙ্গে এই জিনিসটা চালিয়ে গেছে এবং তারা আসলে এরা শুটিং করে, একটা গ্ল্যামারাস জগতে এরা থাকে, এদের শুটিং এর জন্য এদের বিভিন্ন জায়গায় যেতে হয় এবং এরা বিভিন্ন কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, অমুক তমুক এরা এরকম ট্যুর করে বেড়ায় এবং ট্যুর করে বেড়ানোর ক্ষেত্রেও যেইগুলো কথাগুলো আজকে উঠে আসলো যে মেয়েটির ইউটিআইতে প্রবলেম হয়েছিল, সেক্ষেত্রে মেয়েটির বহুবার মূত্র বিসর্জন হয়েছে, এইগুলো নিয়েও নাকি ছেলেটি ভীষণ পরিমাণে তাকে কটাক্ষ করেছে। একটা গ্রুপ করে মেয়েটির বিভিন্ন ইমোশনকে, তার কান্না হোক, তার হাসি হোক, তার কথাবার্তা হোক, সেইগুলোকে সে পাবলিক করে দিয়েছে। পাবলিক করে সেখানটাও মেয়েটির খিল্লি বা মজা উড়িয়েছে। মেয়েটিকে বারংবার ভাবে বোঝানোর চেষ্টা করেছে যে তার প্রাক্তনের থেকে সে মোটেই ভালো নয়, প্রাক্তনের থেকে আরো সে ডাম, সে হচ্ছে ডাল। আচ্ছা,
আরও বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েটির সাথে তার একটা হেলদি সম্পর্ক হবে না, মেয়েটির সাথে তার একটা হেলদি সম্পর্ক হবে না, কারণ তার চিন্তাধারার সঙ্গে তার চিন্তাধারা মিলছে না। আরও হচ্ছে যে মেয়েটির ক্ষেত্রে, মেয়েটিও যেহেতু কাজকর্ম করতো বা অমুক করতো, সেক্ষেত্রে মেয়েটিকেও সেইভাবে ছেলেটি সময় দিত না, মেয়েটিকেও সেইভাবে সময় দিত না, বা মেয়েটিকেও সেই রকম সম্মান বা ভালোবাসা দিত না। তারপরেও মেয়েটিকে বিভিন্নভাবে অপমান করত, তার বাবা মার কথা বলে বলে চরমভাবে অপমান করত। অবশ্য আজকে ছেলেটি বলেছে যে বাবাকে নিয়ে কিছু বলেনি, কারণ বাবা হচ্ছে খুব ভালো লোক। তাহলে ধরে নিতে পারি যে মেয়েটির মাকে নিয়ে নিশ্চয়ই এই ছেলেটি বলেছে, বাবাকে শুধুমাত্র ক্ল্যারিফাই করলো, কিন্তু মায়ের ব্যাপারটাও কিন্তু ক্ল্যারিফাই করলো না। আর একটা ব্যাপার, এই যে তাদের যে এই যে সম্পর্ক, তার সম্পর্ক থেকে মেয়েটিকে বারংবার বলেছিল ছেলেটি ইউটিউব করতে, কিন্তু মেয়েটি জানিয়ে দিয়েছিল যে ইউটিউবের বিষয়বস্তু সম্পর্কে মেয়েটি কিন্তু কিচ্ছু জানে না, এবং সে জানে না কিভাবে থাম্বনেল বানাতে হয়, কিভাবে টাইটেল দিতে হয়, কিভাবে কি করতে হয়। এবং এক্ষেত্রে মেয়েটিকে বলেছিল যে ছেলেটি করে দেবে, এবং ছেলেটি করে দিয়েছিল। এদের আলাদা আলাদা চ্যানেলও আছে, এবং এরা যুগ্মভাবেও ভিডিও করতো, এবং এই যুগ্মভাবে ভিডিও করার ক্ষেত্রে ছেলেটিই নাকি সমস্ত সময় ক্যামেরা ধরে দেওয়া, এডিট করে দেওয়া, সবকিছু করতো। পরবর্তীকালে যখন মেয়েটির সাথে ছেলেটির কোথাও একটা সম্পর্কের একটা ছিট ধরেছিল, এখানেও একজন থার্ড পার্সেন্টের এন্ট্রান্স আছে, কিন্তু কথা হচ্ছে যে এন্ট্রান্সের জন্য ছেলেটি হয়তো মেয়েটির থেকে দূরে সরে গেছিল। দূরে সরে যাওয়ার পরে ছেলেটি বলেছিল মেয়েটিকে যে তুই আলাদাভাবে ভিডিও করবি না, কারণ অনেক নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছিল। তারপরে হচ্ছে এই মেয়েটি বলেছে যে তাদের সম্পর্কের মধ্যে, তাদের দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কেউ একজন এন্ট্রান্স নিয়েছিল, এন্ট্রান্স নেওয়ার জন্যই সম্পর্কটা ভেঙে গেছে। কিন্তু ছেলেটি আজকে বলেছে যে এন্ট্রান্স মানেই কিন্তু কোনো রকমের কোনো তার সাথে রিলেশন হয়নি। হ্যাঁ, এন্ট্রান্স নিয়েছে মানেই রিলেশন, মানে ছেলেটি একটা ফেসি ছেলে, প্রচণ্ড পরিমাণে অসভ্য আর বদ মার্কা ছেলে, টোটালি বদ। এরপরে হচ্ছে যে ছেলেটির মানে এই যে মেয়েটির ক্ষেত্রেও ছেলেটি দেখিয়েছে যে সে হচ্ছে ভীষণ পরিমাণে পজিটিভ। মেয়েটির সাথে যদি কোনো রকমের কোনো ছেলের সম্পর্ক ভালো রকম হতো বা মেয়েদের সম্পর্কে হতো, মেয়েটিকে কিন্তু বিভিন্নভাবেই টর্চার্ড হতে হতো ছেলেটির দ্বারা এই ধরনের অপমানিত হতে হতো। তারপরেও কিন্তু মেয়েটি চেয়েছিল যাতে করে তাদের মধ্যে একটা ভালো রিলেশন থাকুক, যেহেতু মেয়েটি ভালোবাসে। আচ্ছা, তারপরেও যেটা শোনা গেল যে মেয়েটিকে বলেছিল ছেলেটি যে তুই বারংবার আমার বাড়িতে মুখ উঁচিয়ে আসবি না, অথচ কিন্তু মেয়েটির বাড়িতে কিন্তু ছেলেটি যেত। এখন কথা হচ্ছে, যখন একটা রিলেশনের মধ্যে কেউ থাকে তখন অনেক কিছুই মনে হয় ভালো। আর একটা কথা, মেয়েটি বলেছে যে ক্যামেরার মধ্যে যা দেখছো সেখানে সব ভালো জিনিসই দেখানো হয়, ক্যামেরার বাইরে গিয়েও একটা আলাদা একটা মানুষের একটা মূর্তি থাকে। এটা অবশ্যই আমি মেয়েটির ক্ষেত্রে আমি কি বলবো 100 থেকে 100 সহমত পোষণ করি। এবার আসি আমার কিছু ব্যক্তিগত এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে। দেখো, আমি এই প্রেম ভালোবাসা নিয়ে অনেকটাই আমি কি বলবো মানে গবেষণা চালিয়েছি। হ্যাঁ, গবেষণা চালিয়েছি। এই ক্ষেত্রে আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতাম এবং এই ভালোবাসা সম্পর্কে তাদের মনোভাবটা কি জানার চেষ্টা করতাম। যাই হোক, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেই হোক বা এরকম একজন ছিলেন দাদা, তিনি আমাকে বলেছিলেন একটি বাড়িতে তার একটি মেয়েকে খুব পছন্দ হয়েছিল, তার মনের মতোই লেগেছিল। দাদাই, সে আমার বয়সে বড়। তো যাই হোক, মেয়েটি প্রথম থেকে সেই দাদাকে পাত্তা দিত না। যাই হোক, পাত্তা না দেওয়ার পরে কি হয়েছিল, তার সাথে একটা দাদাটা মানে তাকে বারংবার তাকে ইমপ্রেস করার জন্য বা ভালোবাসার একটা করে করে তাকে পুরোপুরি তার ভালোবাসার মধ্যে তাকে নিয়ে নিয়েছিল, যে হ্যাঁ সে ভালোবাসে অমুক করে তমুক। কোনো একদিন বাড়িতে কেউ ছিল না, সেই সময় তারা ফিজিক্যাল হয়। যাই হোক, ফিজিক্যাল হওয়ার পরে দাদা নিজেই আমাকে বলল যে আমার আর মেয়েটির প্রতি আর সেরকম আর ইন্টারেস্ট পেলাম না, যে ইন্টারেস্টটা আমার সম্পর্কে যাওয়ার আগে।
সম্পর্কে যাওয়ার আগে তখন থেকে আমি কি করে দিলাম, তখন থেকে আমি তার সাথে সম্পর্কটা ছেদ করে দিলাম। এটা হচ্ছে একটা গল্প। আর একটা বাড়িতে আমি পড়াতে যেতাম, সেই বাড়িতে পড়ানোর সূত্র ধরে তার মায়ের সাথে আমার সাথে মোটামুটি ভালো রিলেশন। মা সেইভাবেও শিক্ষিত নন, তো তিনি তার কিছু কথা আমার কাছে বলেছেন। একজন ভালো ঘরের একটি ভালো ছেলেকে তার পছন্দ হয়েছিল। পছন্দ হওয়াতে যাই হোক, ছেলেটি মনে হয় একটি সরকারি চাকরিও করতো, আর মেয়েটি মনে হয় হায়ার সেকেন্ডারি পাস। তো যাই হোক, তাকে সে ভালোবাসতো, কিন্তু ছেলেটি প্রথমে মানে এমন ভাব করতো ভালোবাসে না। যাই হোক, তারপরেও কি হলো, ভালোবাসার পরেও মানে ভালোবাসার মধ্যে যখন তারা দুজন ঢুকলো, দুজনে মোটামুটি একটা ভালো সম্পর্কই চলছিল। চলতে চলতে হঠাৎ করে কি করলো, তার বাড়ির মানে ছেলেটির বাড়ির বাবা মা ছেলেটির জন্য সম্বন্ধ দেখল, এবং ছেলেটি এসে মেয়েটিকে বলল, মানে আমার স্টুডেন্টের মাকে, বিয়ের আগেকার কথা। তখন মেয়েটি বলল যে তাহলে তার সাথে কেন এইরকম করা হলো। তখন ছেলেটি বলল, তুই আমার কোনোদিন আমার যোগ্যতার ছিলিসই না, তোর সাথে জাস্ট আমি একটু টাইম পাস করেছি। তুইও আমার সঙ্গে কথা বলে সম্পর্ক থেকে মজা নিয়েছিস, আমিও তোর সঙ্গে সম্পর্ক থেকে কিছুটা মজা, একটু আনন্দ পেয়েছি, এন্টারটেইনড হয়েছি। তুইও এদিক দিয়ে এন্টারটেইনড হয়েছিস, আমিও হয়েছি, হয়ে গেছে, সময় গেছে, হয়ে গেছে, রাত গাই তো বাদ গাই, তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। সত্যি কথা বলতে না, মানে ভদ্রমহিলা যখন বলছিলেন এই ধরনের কথাগুলো, তখন কিন্তু উনি ঝরঝর করে কাঁদছিলেন। এবং সত্যি আমার কথাগুলো শুনে না খুব 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 চরম লেভেলের আমার খারাপ লাগলো, চরম থেকে চরম লেভেলের আমার খারাপ লাগলো। মানে কি বলবো আমি তাকে বুঝতে পারিনি। পরবর্তীকালে মানে যার সাথে এরকম সম্পর্ক ছিল সেই ছেলেটির বিয়ে হয়ে যায়, এবং এর মায়েরও ভালো ঘরে একটা বিয়ে হয়, যে বাড়িতে একটা মেয়ে সন্তান হয়েছিল, এবং সেই মেয়েটিকে আমি পড়াতে যেতাম। আর একটি গল্প আমি বলি। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, সেই ফ্রেন্ড মানে আমার সাথে পুরোপুরি বুজম ফ্রেন্ড, মানে আমরা হরিহর আত্মা। যাই হোক, মেয়েটি কিন্তু যথেষ্টই ট্যালেন্টেড, শিক্ষিত, হ্যাঁ, একটি ছেলের প্রেমে সে পড়ল। কিন্তু মেয়েটি একটু আলু থালু ধরনের ছিল। কোনো রকমের আজকালকার দিনের মতো জামা কাপড় পরা, স্মার্টনেস, মানে এই ধরনের মেয়ে সে ছিল না। একটু গ্রামের একটু গাইয়া টাইপেরই মেয়ে ছিল, বা নিজেকে মডিফাই করা, নিজেকে মেনটেন করে রাখা, সো কল্ড আজকালকার দিনের মেনটেন। তো যাই হোক, ছেলেটির সাথে রিলেশনে গেল। মেয়েটি একটু হেলদি ছিল, মানে আমার থেকেও মোটামুটি একটু হেলদি ছিল। তো মেয়েটি এসে আমাকে বলতো, জানিস তো আমার বয়ফ্রেন্ডরা আমাকে বলেছে তুমি তো হাতি হয়ে গেছো, আগে নিজের ঘাম মানে ওজনটাকে কমাও, দেখেছো আয়নায়। মেয়েটি কি করা শুরু করলো, এক্সারসাইজ করা শুরু করলো। সকাল বিকাল এক্সারসাইজ করা শুরু করলো, প্রচন্ড পরিমাণে ঘাম ঝরাতে থাকলো। মেয়েটি যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত না, মানে সে একটা আলাদা, তার মধ্যে আমি আনন্দ দেখতাম, আলাদা আনন্দ, মানে সে আনন্দ বলে বোঝানোর মতো না। তারপরে এই মেয়েটিকেই সেই ছেলেটি বলেছিল যে তুমি তো অনায়াসেই চাকরি পেতে পারো। মেয়েটি ভালো পড়াশুনোও জানতো, ঠিক আছে, যথেষ্টই ভালো পড়াশুনো জানতো, বেঙ্গলি মিডিয়ামেই পড়াশুনো করা মেয়ে। যাই হোক, মাধ্যমিকেও লেটার পাওয়া মেয়ে, 4-4টে বিষয়ে লেটার বা মাধ্যমিকে স্টার পাওয়াও মেয়ে। যাই হোক, মোটামুটি একটু গরিব ঘরেরই ছিল। তখন মেয়েটিকে কি বলল, তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য রাইসে ভর্তি হও। মেয়েটি তার বাবাকে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করলো বোঝানোর, যে বাবা আমাকে সরকারি চাকরিতে ভর্তি করিয়ে দাও, পড়াশুনোর ক্ষেত্রে আমি পড়াশুনো করবো মন দিয়ে, আমি চাকরি করতে চাই। মেয়েটি কি যে আনন্দ সহকারে ভর্তি হলো রাইসে, রাত দিন পড়াশুনো করতো, রাত দিন। কোথাও সে সরকারি চাকরি পাবে এবং সে ছেলেটিকে বিয়ে করবে। যাই হোক,
এই রকম সময়ে ছেলেটি আবার একটি মেয়ের প্রেমে পড়ে। মেয়েটি বারংবার ছেলেটিকে ফোন করতে থাকে। ব্লক লিস্টে ফেলে দিয়েছিল মেয়েটির ফোন নাম্বার, মেয়েটি তাই পেত না। যাই হোক, কোনো না কোনো সময় অন্য মাধ্যম থেকেও যদি ওর বাড়ির অন্য নাম্বার থেকে ফোন করতো, মেয়েটিকে বলতো ছেলেটি, আরে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি আর ফোন টোন পাই না, আর ওইসব ফোন টোন নিয়ে আমার এত মাথা ব্যথাই নেই, আমার কাজকর্ম অমুক তমুক নিয়ে। ছেলেটি প্রাইভেট সেক্টরে জব করতো, যাই হোক ভালো জায়গায় মোটামুটি জব করতো। তারপরে মেয়েটি কান্নাকাটি শুরু করলো। একদিন আমার কাছে এসে বলল যে ছেলেটি তার সাথে রিলেশন রাখতে চায় না। তখন আমি বললাম, তুই জিজ্ঞাসা করিসনি কেন তোর সাথে রিলেশনে থাকতে চায় না? বলল যে আমার মধ্যে খুব চাইল্ডিশ ব্যাপার আছে, আমার থিঙ্কিংয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ থিঙ্কিং আছে, পুরোটাই হচ্ছে নেগেটিভ ভাইবস আমার মধ্যে। ছেলেটি হচ্ছে পজিটিভ চিন্তাধারার মানুষ, সেই ক্ষেত্রে তাদের মিসম্যাচ হচ্ছে। তার মা নাকি, ছেলেটির মা নাকি বলেছে, এই মেয়ের সাথে তুই বিয়ে করলে তোর তো পুরো জীবনটাই নেগেটিভিটিতে ভরে যাবে, কি করে এই মেয়ের সাথে তুই থাকবি? সারা দিন রাত কান্না কাটি, সারাটা দিন রাত এক্সারসাইজ আর কি করবে, ওই কাঁদতে 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 কাঁদতেই মেয়েটি প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেল। না খেত, না কথা বলতো, না কারোর সাথে কোনো রকমের ইন্টারাক্ট করতো। যাই হোক, এখন মেয়েটি ভালো আছে, একটি সরকারি ছেলের সাথেই তার বাবা মা পাত্রস্থ করেছে এবং ভালো জায়গায় রয়েছে, তারও ছেলে মেয়েও হয়ে গেছে, ভালো আছে মেয়েটি। আমি ফেসবুকে অনেক সময় এই সবার ফেসবুক টেক্সটবুক চেক করতে গিয়ে দেখতাম যে ওখানটায় রিলেশনশিপে না এঙ্গেজড কথাটা লেখা থাকতো। তা আমিও ভাবতাম কোনো এক সময়, ইস আমার লেখা নেই। এখন আমি বলি থ্যাংক গড যে এইরকম হার্মফুল রিলেশনের মধ্যে আমি পড়িনি। জানি না আমার সঙ্গেও বা কি না কি হয়ে যেত, তার জন্য আমি থ্যাংক গড, ভগবানকে মানে শুক্রিয়া এই সমস্তগুলো দেখে। এমন এমন জিনিসও আবার দেখেছি বা শুনেছি, বন্ধুদের মধ্যে রেশিতে কোনো একটি মেয়েকে প্রপোজের ব্যাপারে যেতে হয়েছে। দেখবি ওই মেয়েটিকে আমি তুলবো, কি ভাষা, দেখবি ওই মেয়েটিকে আমি তুলবো, ও আমার কাছে দুদিনেই জিনিস তুলবো, মানে খেলার সামগ্রী। মেয়েরা হচ্ছে সব কি খেলার সামগ্রী, যাদের করে তোলা যায়, তাদের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা যায়, তারপরে তাদের ভাবনা তাদের চিন্তাগুলোকে নিয়ে মানে জাস্ট ছুরি দিয়ে আঘাত করা যায়। খুব তো সহজ না। এই ক্ষেত্রে বলতে গিয়ে আমি বায়াসড হয়ে যেন না পড়ি, অনেক মেয়েরাও আছে যারাও ছেলেদের ইমোশন নিয়ে খেলা করে, এবং অনেক ছেলেদেরও জীবন চলে যায়, মানে সত্যি আজকে এই সমস্ত কথা আমি যে বলতে হবে ভাবতেই পারিনি। আজকে এই মেয়েটি কিভাবে কান্নাকাটি করছে, কিভাবে চরম লেভেলে গিয়ে দুঃখ পাচ্ছে। এই কিরণ, তার বাবা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে মেয়েকে এরকম ভাবে দেখে। আর ছেলেটি এক্সপ্লেনেশন দিচ্ছে, হ্যাঁ আমি এটা বলেছিলাম, হ্যাঁ আমি এটা করেছিলাম। মনে হচ্ছে কি মানে যদি সামনে পেতাম না, ঠাসিয়ে শুধু চর মেরে বলতাম যে মেয়েদের ইমোশন নিয়ে খুব সহজেই খেলা যায় না, মেয়েদের অনুভূতির কোনো দাম নেই, মেয়েদের ভালোবাসার কোনো দাম নেই, মেয়েরা যে সম্মান দেয় সেটার কোনো দাম নেই, মেয়েরা যে সময় দিতে চায় তার ভালোবাসার জিনিসকে সেটারও কোনো দাম নেই। না কেউ কারোর সাথে যদি সত্যি একটা সম্পর্কের মধ্যে যেতে চায়, যদি সত্যি দুজনকে প্রকৃতভাবে ভালোবাসে, তো সেই ছেলে মেয়েদের মধ্যে না মানসিকভাবে অ্যাটাচড হয়ে যায় সেই ছেলেটি মেয়েটির পরিবারের সঙ্গে, এবং মেয়েটিও ছেলেটির পরিবারের সাথে কত ইমোশন খেলা করে তাই সেই সমস্তগুলোর ক্ষেত্রে। আমাকে ওই মেয়েটি বলতো যে আমার বান্ধবী, জানিস আমার মনে হয় যে আমি ওদের বাড়িতে গিয়ে এইটা করব, ওটা করব, সেটা করব, তমুক করব।
হায় রে পোড়া কপালি, কি ভালোবাসা। আজকে ভালোবাসা হচ্ছে সত্যি একটা পবিত্র জিনিস, পবিত্র মানে একটা টার্ম। সেই ভালোবাসা নিয়েও মানুষ কত রকমের খেলা করে। সে ভালোবাসাটাকে একদম মানে নিমিষের মধ্যে একদম শেষ করে দেয়, পায়ে মারিয়ে দেয়। একটা পবিত্র জিনিসকে নিয়েও ছিনিমিনি খেলে। ভালোবাসার সত্যি কোনো রকমের দাম রাখে না। যারা শুধুমাত্র খেলা করতে আসে, যারা শুধুমাত্র টাইম পাস করে, সেই সমস্ত ছেলে বা মেয়ে যারাই করে, সত্যি কি তাদের এই ধরনের করার কোনো অধিকার আছে? আমি জানি না এখনো পর্যন্ত এই ধরনের কোনো আইন তৈরি হয়েছে কিনা যেখানে কারোর ইমোশন নিয়ে কেউ কোনো রকমের খেলা খেলবে না, কারোর অধিকারের মধ্যেই পড়ে না। কত কত ছেলেমেয়েরা আত্মহত্যা করে ফেলে, তাই না? ওই জিয়া খান বলে যিনি আছেন, সেই পাঞ্চালির সাথে একটা সম্পর্কের জন্য সে কি করেছিল, পাঞ্চালি তাকে অ্যাকসেপ্ট করেনি, সেক্ষেত্রে সেও সুইসাইড করেছিল। জিয়া খান পুরো মিশে গেল না? দোষ হয় কাদের? ভালোবাসা করে যদি কেউ কারোর সাথে শরীর বিনিময় করে, যদি বা তার ক্ষেত্রে প্রেগনেন্ট হয়ে যায়, দোষ হয় শুধুমাত্র মেয়েটির। কেন গেছে মেয়েটি, কেন উল্লঙ্ঘন করেছে? অন্যদিকে যে ছেলেটি যে এই ধরনের কাজ করেছে, যে মেয়েটিকে এক্সপোজ করে দিয়েছে, মলেস্ট করে দিয়েছে, তার কিন্তু কোনো রকমের শাস্তি হয় না। আমার বিনীত সত্যি সরকারের কাছে অনুরোধ থাকবে যে এই ব্যাপারটার দিকে যেন কোনো রকমের একটা স্টেপ নেওয়া হোক। কেউ যেন কারোর ইমোশনের সাথে যেন না খেলতে পারে। আর এই ধরনের ইমোশন নিয়ে যদি খেলা হয়, যদি বা সেটা কোর্টে প্রমাণিত হয় যে হ্যাঁ এই ধরনের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, মানে চরম থেকে চরম যেন শাস্তি যে করেছে, যে অন্যায়কারী, তার জন্য যেন প্রাপ্য হয়। মেয়েটি বলেছে যে হ্যাঁ, আজকে কিরণ বলেছে যে হ্যাঁ সে একটা আইনি পদক্ষেপ নেবে। ছেলেটিও ওখান থেকে বলেছে একদম যেতেই পারে। মানে কতটা ঔদ্ধত্য নিয়ে সে কথা বলছে, মেয়েদের জীবনগুলো নিয়ে নিয়ে যে সে খেলেছে, মেয়েদের ইমোশনগুলো নিয়ে নিয়ে খেলেছে, মেয়েদের ভালোবাসাগুলো নিয়ে নিয়ে যে খেলেছে, তাতে করে সে নিজেকে গিল্টি ফিল করছে না। কি অপদার্থ না, কি চরম লেভেলের অপদার্থ। আর সত্যি কথা বলতে সেই সব বাবা মাকে বলবো যে কেমন ছেলে মেয়ে, এই রকমের নোংরা ছেলে মেয়ে জন্ম দিয়েছে, যাদের সঠিক শিক্ষাটা পর্যন্ত দেয়নি, যে কারোর ভালোবাসা নিয়ে, কারোর ইমোশন নিয়ে কোনো রকমের খেলার অধিকার তাদের বাড়ির ছেলে মেয়েদের নেই, নেই তাদের বাড়ির ছেলে মেয়েদের। অপরপক্ষে অন্য কোনো দিকে যদি ছেলে মেয়ে আত্মহত্যা করে বা অমুক করে, শুধু যাবে হচ্ছে যে ছেলেটি বা যে মেয়েটি আত্মহত্যা করছে ভালোবাসায় পড়ে, তাদের শুধু ক্ষতি হয়ে যায়। মানে সিরিয়াসলি আজকে আমার এই টপিকটা নিয়ে আমি ভাবতেই পারছি না যে এই টপিকটা নিয়েও আমি বলতে বসবো। খুব ইজিলি কারোর ভালোবাসাটাকে নিয়ে খুব ছিনিমিনি খেলা যায়, খুব ইজিলি। যারা ভালোবেসেছিল সত্যিকারে, সত্যি কি তারা বোকা ছিল? সত্যি কি তারা খুব ভুল করেছিল? শুধুমাত্র কাউকে মানে মন থেকে মন দিয়ে ভালোবেসে সত্যি কি তারা ভুল করেছিল? যে আজকে এই ভালোবাসাগুলোকে এইভাবে নগ্ন করতে হচ্ছে, ভালোবাসাগুলোকে খেলা করে, ছেলে খেলা করে আজকে এই রকম ভাবে পা দিয়ে দলিয়ে মারিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে শুধুমাত্র টাইম পাস। সত্যি কিছু বলার নেই। সমাজ আমাদের কোন অবক্ষয়ের পথে চলে যাচ্ছে, সমাজ আমাদের কোন অবক্ষয়ের পথে চলে যাচ্ছে। আমরা টেকনোলজিক্যালি যতই এগিয়ে যাই, প্রযুক্তিগতভাবে হোক, তথ্য প্রযুক্তিগতভাবে হোক, যতই এগিয়ে যাই, আমাদের মন মানসিকতা যে এখনো পর্যন্ত সেই নিচেই পড়ে রয়েছে, নিচেই পড়ে রয়েছে। একটা সম্পর্ক যখন হয় তখন দুজন দুজনকে এইভাবে আঁকড়ে ধরে থাকে, বাবু তুমি খেয়েছো, অমুক তুমি খেয়েছো। মেয়েটি মনে হয় ছেলেটিকে বাবাই বলে ডাকতো, ছেলেটি বলে দিচ্ছে যে না তুমি এখন বাবাই বলে ডাকবে না, সম্মান এখন দাওনি। যেই সময় তোমাকে সম্মান দিয়েছিল সেই সম্মানটা তুমি সত্যি কথা বলতে তার উপযুক্ত মানে দিয়েছো, মর্যাদা দিয়েছো তুমি? আমি ছেলেটিকে বলছি, কনফিউজড হক্স তাকে বলছি, সম্মানটা সত্যি দিয়েছিলে?
একমাত্র তুমি ভালো, আর এই প্রত্যেকটা মেয়েরাই খারাপ যারা তোমার সাথে রিলেশনে গেছে, সম্পর্কেতে গেছে। প্রিয়াঙ্কা খারাপ, দেবপর্ণা খারাপ, তারপর হচ্ছে কিরণ খারাপ, সবাই খারাপ। একমাত্র তুমি একমাত্র ভালো ছেলে, নিজেকে নিদর্শন হিসাবে, উদাহরণ হিসাবে মানুষের কাছে তুলে ধরছো তুমিই ভালো। আরে তুমি তো অসুস্থ মানসিকতার একটি ছেলে, এবং তোমার মতো এরকম অসুস্থ মানসিকতার ছেলে না আজকে আমাদের সমাজে ভরে গেছে, যারা মেয়েদের ভালোবাসাকে নিয়ে এইরকম ভাবে চচ্চড়ির মতো খেলছে, পিং পং বলের মতো খেলছে তারা। আমি সত্যিই চাইবো যে এইসব অসুস্থ মানসিকতা যারা ভালোবাসার নাম করে মেয়েদেরকে এই রকম ভাবে ঠকাচ্ছে, প্রবঞ্চনা করছে, ডিচ করছে, তাদের মানসিকতা খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি তাদের এই মানসিকতা থেকে তারা বেরিয়ে আসুক, তারা সুস্থ হোক। দরকার হলে তারা কাউন্সিলিং করাক, যেন এই রকম ভাবে বারবার মেয়েদেরকে ডিচ হতে না হয়। এই রকম সো কল্ড বাবা মায়ের লাল্লুগুল্লু ফ্যাশনেবল ছেলেদের থেকে মেয়েগুলো যেন বাঁচুক। আবার সেই সমস্ত মেয়েগুলো যারা শুধুমাত্র ছেলেদের টাকার লোভে, যে তাদের থেকে টাকা নিয়ে নেব, অমুক করব, সেই সমস্ত ছেলেদেরকে শেষ করে দিয়ে শুধুমাত্র মায়াবী ভালোবাসা দেখিয়ে তাদেরকে পুরোপুরি প্রাণে মেরে ফেলে দিচ্ছে। আজকে একটাই কথা বলবো এই ভিডিওর মাধ্যমে, আমাদের মানসিকতাগুলোর পরিবর্তন ঘটুক, আমাদের সুস্থ মানসিকতা ফিরে আসুক সকলের ভেতরে। তাতে করে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে, তার সাথে সাথে একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্লিজ একটু মন দিয়ে দেখো, আমার ভাবনাগুলোকে বোঝার চেষ্টা করো, যে মেসেজ আমি সোশ্যাল করতে চাইছি বা যে মেসেজ আমি মানুষের মধ্যে দিতে চাইছি। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।